হ্যালো সবাইকে। তো সেদিন বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার এদিকে দেখো, আমার বেস্ট ফ্রেন্ড এটা, তো ওর মেয়ে আর দাদা দাঁড়িয়ে আছে। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ যে একটা ট্রেন আসছে, কিন্তু আগের ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে, আমার জন্যই ওয়েট করছিল। তো আমি লেট করেই বেরিয়েছিলাম। তো তারপরে এই দেখো, আমার ফ্রেন্ডের সঙ্গে আমি একটু ভিডিও করছিলাম। তো মানে প্রায় 8 থেকে 9 বছর হচ্ছে ওর সঙ্গে আমার মানে এরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো তারপর দেখলে যে জিজু আমাকে আনতে এসেছিলো, মানে আমাদেরকেই আনতে এসেছিলো। তো দাদা একটাই বাইক নিয়ে এসেছিলো। আর ওদিকে দেখতে পাচ্ছ যে মানে অটো স্ট্যান্ড, তো ওখান থেকে অটো নিয়েছি আমরা। ফার্স্ট টাইম এরকমভাবে মানে বান্ধবীদের বাড়িতে যাচ্ছি। ওর বিয়ের সময় গিয়েছিলাম, তো প্রায় 8 বছর হচ্ছে ওর বিয়ে হয়েছে। তো 8 বছর পর ওর বাড়িতে যাচ্ছে, আর আমি তো মানে বাইকে উঠে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ওদের মানে বাড়ির রাস্তাটা কতটা সুন্দর। তার গল্প করতে করতে যাচ্ছি। দাদা বলছে যে কত বছর পরে আসলে বলো তো আমাদের বাড়িতে। আর পিছনে অটোটাতে আমার বেস্ট ফ্রেন্ড আছে। তো ওদিকে আরেকজন চলে এসছে। তো আরো অনেকেও আছে, সব মানে বিয়ে করে গাইস কোথায় গেল তোমরা? ফাইনালি চলে এসেছি। রান্না করছে আর একজন ম্যাডাম রান্না করছে। আর এত বছর পরে দেখা হচ্ছে, সবাই হাগ করছে, মানে সেই মজা। ঠিক আছে, মানে যেটাকে বলে মানে স্কুলে আমরা কত আনন্দ করেছি একসঙ্গে কাটানো মুহূর্ত। তো আজকের এতদিন পরে তারপরে আমরা গিয়ে একটু গ্লুকন্ডির জল খেয়ে নিলাম। ও আমাকে জল দিল, কারণ অতটা রোদের মধ্যে এসেছিলাম। আর তারপরে আর একটা ফ্রেন্ড আমার জন্য কিটক্যাট এনেছিল, আমি খেতে ভালোবাসি বলে। আর এদিকে দেখো সেই যুদ্ধ শুরু হয়ে গেছে, মা আর মেয়ে। মা আর মেয়ে, ভাত তো খাওয়াতেই হবে। আর দেখেছো মেয়েটা কতটা কিউট হয়েছে, আমার বান্ধবীর মতো। তারপরে 4 বান্ধবী গল্প করতে করতে শুরু করে দিল। আর এদিকে দেখো যে বৃষ্টি এসে গেছে। তো এদিকে সবাই মিলে খেতে বসে গেছে। ফার্স্ট দাদারা খেয়ে নিয়েছে, তো তারপরে আমরা খেতে বসে গেলাম। আর আমরা খাবো আর একটু কাউতালি করবো না, তাই কখনো হয়। এদিকে দেখো খেতে খেতে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনজনে মিলে খেতে বসে গেছি। তারপর আমার ফ্রেন্ড দিয়ে আমাদের সঙ্গে একসঙ্গেই খেতে বসে গেছে। আর প্রত্যেকটা রান্নাও সুন্দর করেছিল, একাই সব কিছু করেছে। আর যে খাওয়াটা তো বড় কথা নয় না, মানে ফ্রেন্ডের বাড়ি এত বছর পরে আসলাম, যে মজাটা মানে কি বলবো তোমাদেরকে। তোমাদের কার কার এরকম স্কুল ফ্রেন্ডের সঙ্গে এখনও সম্পর্ক আছে জানিও। আমার প্রায় ছোটোবেলা থেকে এদের সঙ্গে বন্ধুত্ব। তো এটা দেখো, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি একটুখানি চিকেন খাওয়াচ্ছিলাম, আর সবাই তো হাসাহাসি করছিল, বলছে যে বাবা তুই শুধু ওকেই খাওয়াচ্ছিস। ঠিক আছে, পাশে আরেকজন আছে, ও তো খুব জেলাস করছিল। দেখো বিয়ে করে বাচ্চা নিয়ে বসে এই একজন দাঁত কালাচ্ছে, আর একজন বাচ্চা ঘুম পাড়াবে বলে চলে যাচ্ছে। আমি তো সিঙ্গেল আছি, সিঙ্গেল লাইফটা বেস্ট লাইফ। আর বিয়ে করবো না, বাচ্চা কাচ্চাও নেবো না, এদের মধ্যে মানে অশান্তিতে আমি থাকতে চাই না, আমি শান্তিতে থাকতে চাই। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আমরা বাচ্চা কাচ্চা। তো তারপরে খেয়ে দিয়ে উঠে আবার দেখলাম যে বান্ধবী ফল কেটে নিয়ে এসছে। আর আমার তো ফেভারিট মানে কি তরমুজ খেতে খুবই ভালো লাগে। তো তারপরে আমার আর একটা ফ্রেন্ড ম্যাঙ্গো নিয়ে এসেছিলো, তো ম্যাঙ্গো খেতে খেতেই গল্প করছিলাম। আর এদিকে জিজু দেখো গামলা ধরেই খাচ্ছে। ঠিক আছে, আমরা এতটা মজা করেছি। তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস তো আমি খাই না এখন, ডায়েট করছি বলে। তো তারপরে দেখো এইটা আমার মানে স্কুলের ফটো। আর এটা আমার যে বান্ধবীটাদের বাড়িতে এসেছি ওরই ছেলে, খুবই দুষ্টু, মানে আমাদেরকে এত জ্বালিয়েছে বলার মতো নয়। শান্তি করে গল্প তো করতে দেয়নি তিনজন কেউ, একমাত্র আমি সিঙ্গেল ছিলাম। তো ওদেরকে শুধু ভিডিও নিচ্ছিলাম, ওরা বলছে একবার বিয়েটা তুই কর, তারপর বুঝতে পারবি। কান্না পাটি সেই গালটা হাঁক হলো দেখো রাক্ষস। আর এদিকে দাদা তো মিষ্টি মানে খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম এদিকে সবাই লাস্ট দেখা করে, যে আবার টাটা। আবার ট্রেন চলে আসলাম। আমি দিয়েছিলাম।